হবে এখন। তাহলে 1 2 পৃথিবীর সব সংখ্যা কি বিভাজ্য হয়, ভাগ হয়। বিভাজ্যতা মানে কি, ভাগ করা যায়। ভাগ করার পরে ভাগ শেষ থাকে না। তো 1 2 পৃথিবীর সব সংখ্যারই কি ভাগ করা যায়। অতএব এক শেখা লাগছে না। তাহলে এরপরে থাকে কত, 2। এখন 2 3 4 5 এইভাবে। তো আমরা প্রথমে 2 শুরু করি। 2 দিয়ে দেখো 4 8 6 5 1 3। এই যে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য কিনা, অর্থাৎ আমাদের ভাগ করার পরে 2 দিয়ে ভাগ করলে এই সংখ্যার কোনো ভাগশেষ থাকবে কিনা, এটা নির্ণয় করা। এটাই হচ্ছে বিভাজ্যতা। তো তাহলে তাহলে এইটা যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেখি, কিংবা আরো বড়টা নিতে পারি, হ্যাঁ, 4 5, আরো বড় সংখ্যা নিতে পারি। এই যে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে কিনা, ভাগ হবে কিনা, ভাগ করলে ভাগশেষ থাকবে কিনা, এটা আমরা নির্ণয় করবো একদম চোখের পলকে। বুঝছো? ব্যাস 5 সেকেন্ড তো লাগবে না, আমাদের 2 সেকেন্ড। চোখের পলকে আমরা বলে দিতে পারবো এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে কিনা। বোঝা গেছে? আচ্ছা। আর নর্মালি যদি এই সংখ্যাটা আমরা ভাগ করি, তাহলে তো মনে করো 2 পেজ লাগবে, হ্যাঁ, 1 ঘন্টা লাগবে। তো এই জন্য আমরা কিছু একটা ম্যাজিকের মধ্যে শিখবো যে কিভাবে একটা বড় সংখ্যা, যত বড় সংখ্যাই হোক, যেমন তোমাকে যদি বলা হয় 8, 2 দিয়ে বিভাজ্য হবে কিনা, তুমি বলতে পারবে হ্যাঁ, 2 দিয়ে 4 2 8, হ্যাঁ, 4 থাকছে। কিন্তু এই সংখ্যাটা তুমি বলতে পারছো না। তা আমরা এখন শিখবো এই সংখ্যা বা এর যে বড় সংখ্যা দেখা মাত্রই তুমি বলতে পারবা যে এটা 2 দিয়ে বিভাজ্য হবে কিনা। সেটা কিভাবে, আমরা দেখতে হবে একক স্থানে। এই দেখো, এই একক স্থানে যদি একক স্থানে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 8 থাকে, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে একক স্থানে কত আছে, এই সংখ্যাটি একক স্থানে কত আছে, 5। 5 আছে। 5 কি 2 দ্বারা বিভাজ্য হবে? জি না। হবে না। কারণ এই যে একক স্থানে 0 2 4 8, যদি একক স্থানে কোন সংখ্যার একক স্থানে 0 2 4 8 থাকে, তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এখানে 5 আছে, অতএব এই সংখ্যাটি, সেটা যত ছোট সংখ্যাই হোক বড় সংখ্যাই হোক, এটি 2 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু যদি এখানে আমি 5টা মুছে দিলাম, এবার বলো তো এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ স্যার, জি হবে। এই যে এত বড় সংখ্যা আমাদের ভাগ করা লাগছে না। চোখের জি পলকে। না। চোখের পলকে আমরা দেখেই বলছি না? হ্যাঁ, চোখের পলকে আমরা দেখেই বলতে পারবো। এই দেখো এখানে 4 আছে, অতএব এটি, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, সেটা যত বড় সংখ্যাই হোক। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটি একটু লিখে দিই আমরা। হ্যাঁ, যদি একক স্থানে, যদি কোনো সংখ্যার একক স্থানে 0 2 4 8 থাকে, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। হবে। যেমন, দেখো 8 9 1 2 5 6, আমরা কত লিখলাম? হাজার আবার ইন্ডিয়া কথা বলতে ইন্ডিয়া বইস করে না,
আমরা লিখলাম 8,91,256। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো আমরা পুরো ভাগ করা লাগবে না, আমরা চোখের পলকে দেখে বলতে পারবো যে এটা 2 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। এই একক স্থানে কত আছে? 6 আছে। হ্যাঁ, আর 2 4, হ্যাঁ এখানে আরেকটা সংখ্যা দাও, 6 দাও। হ্যাঁ, 6 8। তাহলে আমরা চোখের পলকে বলতে পারবো কি এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ কি একক স্থানে কত আছে? 6 আছে। 6 2 দ্বারা বিভাজ্য যেহেতু, এই জন্য এই পুরো সংখ্যাটা, সম্পূর্ণ সংখ্যাটাও কি 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখো এই যে 23 ছোট সংখ্যা দিলাম, এই 23 কি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে না, কারণ একক স্থানের সংখ্যাটা আছে 3, যেটি 2 দ্বারা বিভাজ্য না। একক স্থানের সংখ্যা যদি 0 2 4 6 8 থাকে, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আর যদি এটাকে বড় করি, 9 9, দেখো নিচের সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? না। কিভাবে জি না। বলতে হবে? এই যে, যেহেতু একক স্থানের সংখ্যাটি 9, 9 2 দ্বারা বিভাজ্য না, এই জন্য এই এই সংখ্যাটি যত ছোটই হোক কিংবা বড়ই হোক, এটি 2 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, লেখা শেষ? হ্যাঁ। জি। দেখো তাহলে যদি কোনো সংখ্যার একক স্থানে 0 2 4 6 8 থাকে, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আর যদি না থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই যে আমরা 8,91,256 এই সংখ্যাটি দেখছি, এই সংখ্যার একক স্থানে আছে 6। 6 যেহেতু এখানে আছে, 6 যেহেতু 2 দ্বারা বিভাজ্য, এই জন্য পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, আমাদের ভাগ করে দেখা লাগবে। অনুরূপ ভাবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,34,699 সংখ্যাটি আমরা চোখের পলকে দেখা মাত্র বলতে পারবো যে এটি 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। আমরা দেখবো যে একক স্থানে আছে 9। 9 যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, এজন্য কি এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। এবং এই এখানে নেই, আমাদের এই যে বলছি আমরা 0 2 4 6 8, এই কয়টা সংখ্যা থাকতে হবে, যেহেতু একক স্থানে এই সংখ্যা নেই, এই জন্য 2,34,699 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি বুঝতে পারছো। জি স্যার। ওকে, এবার আমরা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য একটু ব্যতীত। হুম, তাহলে আমরা এক তো শেখা লাগবে না, 2 শিখলাম। মানে 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। এবার আমরা শিখবো 3 এর বিভাজ্যতা। 3, 3 এর বিভাজ্যতা নিয়ে। অর্থাৎ 3 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে। দেখো 3 5 4। আচ্ছা, এইটা 3 এর সবসময়, এর আগে আমরা দেখছিলাম একক স্থানের সংখ্যা, কিন্তু 3 এর ক্ষেত্রে দেখতে হবে এই যত সংখ্যায় থাকুক এগুলোকে যোগ করতে হবে। তাহলে 3 যোগ 5 যোগ 4, হ্যাঁ, যোগ করলে কত হয়? 5 আর 3 8, 8 আর 4 কত? 12। দেখো 354, 3 5 4, 5 আর 3 8, 8 আর 4 12। 12 কি 3 দ্বারা বিভাজ্য হয়? 12 কে 3 দ্বারা ভাগ করা যায়? জি। জি। চার। এই যে 3 ভাগ 12, তোমার 3 চারা, তাহলে পারো। অতএব অতএব 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়, অতএব এই যে 354 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে।
এটা আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। এটা কি করতে হবে? তিনের বিভাজ্যতা নির্ণয়ের জন্য কি সংখ্যাগুলোকে যোগ করতে হবে। আমরা একটু লিখে ফেলি। তিনের বিভাজ্যতা নির্ণয়, সংখ্যাগুলোকে যোগ করে, সংখ্যাগুলোকে যোগ করে যোগফল যদি যদি যোগফল যদি সংখ্যা তো না, অঙ্কগুলো সমস্যা নেই। যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয়, 3-এর বিভাজ্যতা নির্ণয় কি? সংখ্যাগুলোকে যোগ করে, বা এখানে অঙ্ক লিখতে পারো, হ্যাঁ, সিঙ্গেল ডিজিট যেহেতু অঙ্ক, সমস্যা নেই। সংখ্যাগুলোকে যোগ করে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা দেখি 354, এটাই দেখি। হ্যাঁ, তাহলে এটা আমরা যোগ করবো কি? 3+5+4, হ্যাঁ, যোগ করলে কত হচ্ছে? 12। অতএব 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এই জন্য কি এই 354 সংখ্যাটাই কি 3 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের যে যোগ এইভাবে করা লাগবে না, দেখলে এই যে 3, 5, 8, 8 8 আর 4 12, অতএব 354, অতএব 354 সংখ্যাটি স্যার লেখা শেষ। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। কারণ কি, এই যে 3, 5, 8 যোগ করলে 12 হয়, 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, অতএব এই 354 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আরাফাত লিখছো? আরাফাত কি এসছে? স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এই যে একটু বড় সংখ্যা করি 3 দ্বারা বিভাজ্য। আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল তোমরা করো, আমি বলছি কি। 8, 5, 3, 1, 2, 4, এটা করো তো 3 দ্বারা বিভাজ্য হবে কিনা? এখন দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,53,124, না এই স্যার, 3 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে না। 3 দ্বারা বিভাজ্য হবে না, তাই তো? জি আচ্ছা, স্যার। আমরা দেখি দেখি 3 দ্বারা বিভাজ্য হবে না সত্য কিনা। দেখো, 8 আর 5 কত? 28, 13, 13 আর 3 কত? 16। 16, 16 আর 1 কত? 17, 17 আর 2 18, 19, 19 আর 4 কত? 23। আচ্ছা, 23 কে ভাগ করলে 3 দ্বারা বিভাগ করবে। অতএব এই যে 8,53,124 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? জি। জি স্যার। সবাই বুঝতে পারছো তো, যারা আছো? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট। তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা শিখবো 4-এর বিভাজ্যতা নির্ণয়। কত? দেখো, 4-এর ক্ষেত্রে তোমাদের এটা বইয়ে নেই, তারপর শিখে রাখো, যেহেতু আমরা ধারাবাহিকভাবে শিখছি। 4-এর ক্ষেত্রে দেখতে হবে 5, 4, 1, 6। দেখো, 4-এর বিভাজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? তাহলে প্রথম 2-এর ক্ষেত্রে কি ছিল? 2-এর ক্ষেত্রে লাস্ট
ডিজিট। আর 3-এর ক্ষেত্রে কি ছিল, সবগুলোকে যোগ করা। 4-এর ক্ষেত্রে কি হবে, লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট, অর্থাৎ শেষ 2 সংখ্যা। 4-এর একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা এর জন্য কি করতে হবে, ওই সংখ্যাটির শেষ 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখতে হবে। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, আর যদি না হয় তাহলে বিভাজ্য হবে না। তাহলে জি স্যার এখানে হবে। দেখো, হ্যাঁ, 5416 এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? জি স্যার। হবে। আমরা কিভাবে জি স্যার। করলাম, এই দিয়ে শেষের 2 ডিজিট 16, 16কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করলে 4 4 তাহলে 16। 16। যেহেতু লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ করা যায় এবং ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, বিভাজ্য হয়, সেহেতু এই সংখ্যাটা 5416 সংখ্যাটা এটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখন এটা যদি অনেক বড় সংখ্যাও হয়, যেমন 3, 6, তারপরে 16, দেখো এটা অনেক বড় সংখ্যা, তারপরেও কি আমরা চোখের পলকে দেখা মাত্র মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কারণ এই যে লাস্ট 2 ডিজিট অর্থাৎ 16 4 দ্বারা বিভাজ্য হয়, এই জন্য এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? জি স্যার। সম্পূর্ণ সংখ্যা লিখে দিয়ে এটা আমরা পরবর্তীতে ভুলে গেলে দেখে নিতে পারবেন সেই সংখ্যা, এটার ফর্ম লিখে নিয়ে শেষ 2 সংখ্যা লেখো, সবাই লেখো। শেষ 2 সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। বলছে শেষ 2 সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে আমরা 4, 5, 4, 1, 6, এটা অর্থাৎ এখানে দেখো একটি দশক শতক হাজার অযুত লক্ষ 5,43,416 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা আমরা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো। কিভাবে বলবো, এই যে শেষ 2 ডিজিট দেখবো, এটা 4 দ্বারা বিভাজ্য হয় না, শেষের 2 ডিজিট কি 16 4 দ্বারা বিভাজ্য হয়, এই জন্য এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না। স্যার লেখা শেষ। আবার দেখো, আমরা যদি দিই 8, 8, 3, 2, 4, 2, 4, দেখো নিচের সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? জি। জি স্যার যত হবে। কারণ হ্যাঁ 4 6 যত 24। good, very good. কারণ কি এই যে 24, 24 যেহেতু 4 6 24, 24 4 দ্বারা বিভাজ্য হয়, সেহেতু এই সংখ্যাটি সেটা যত বড়ই হোক আমরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো যেটি 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? জি। জি দেখা শেষ স্যার। সবার? জি স্যার লেখা জি শেষ। স্যার লেখা শেষ। ওকে, নেক্সট আমরা এবার শিখবো সবচেয়ে পাঁচ, 5 পর্যন্ত আছে তোমাদের বইয়ে, এটা আছে 15 পর্যন্ত, আমি অত শিখাবো না, যেহেতু 5 পর্যন্ত আছে অতএব আমরা ক্লাস করে শুধু 5 পর্যন্ত শিখব। 5-এর বিভাজ্যতা নির্ণয় সবচেয়ে সহজ হচ্ছে 5-এর বিভাজ্যতা নির্ণয়। দেখো 5 0, আচ্ছা সবচেয়ে সহজ হচ্ছে যে 5-এর বিভাজ্যতা নির্ণয় কি একক স্থানে দেখতে হবে কি 0 অথবা 5 আছে। যদি দেখো 500 কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ হবে।
কারণ কি একক স্থানে দেখতে হবে 0 এবং 5 আছে, যদি শুধু একক স্থানে। হ্যাঁ, আর দুইয়ের মতো, কিন্তু দুইয়ের তো অনেকগুলো সংখ্যা, এখানে শুধুমাত্র 0 এবং 5 দেখতে হবে। একক স্থানে যদি 0 এবং 5 থাকে তাহলে ওই সংখ্যাটি তোমার 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো 415, 5 দ্বারা কি বিভাজ্য হবে? জি স্যার। জি স্যার হবে। আচ্ছা, আমরা আরো কঠিন করি। হ্যাঁ, 8, 4, 3, 4, 16, 5, এই সংখ্যাটা কি 5 দ্বারা জি স্যার বিভাজ্য হবে? হবে। হবে। কারণ এখানে 5 আছে। 5 আছে একক স্থানে। আচ্ছা, 6, 3, 2, 0, এই হ্যাঁ সংখ্যাটা কি হবে। 5 দ্বারা হবে। বিভাজ্য হবে? কারণ শূন্য আছে। কেন হবে? কারণ কি শূন্য আছে। শূন্য আছে। একক স্থানে 0 আছে, একক স্থানে। এজন্য এটি কি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বোঝা গেছে জি স্যার। জি অপরপক্ষে স্যার। সংখ্যা যত বড়ই হোক না কেন, বড় দেখে আমাদের ঘাবড়ানি হবে না। আমরা জাস্ট নিয়ম অনুযায়ী যে কোনো বড় সংখ্যা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবে এটা বিভাজ্য হবে কিনা। তাহলে একটু এটা ফরমাল রুল লিখে নাও। যে সংখ্যাগুলোর যে সংখ্যাগুলোর এটা লিখে নাও। হ্যাঁ, যে সংখ্যাগুলোর একক স্থানে একক স্থানে 0 অথবা 5 থাকে তাকে সেই সংখ্যাটি সেই সংখ্যাটি যে সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে। দেখো লিখে নাও। কোনো সময় মনে না থাকলে একবার চোখ খাতা দেখে নিবা, এর জন্য লিখতে হবে 5 দ্বারা বিভাজ্য হবে। এবং ওরে। এই যে নিচের সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ জি হবে। স্যার। কারণ শেষে 5 আছে। এর জাস্ট 1 সেকেন্ডে। হ্যাঁ, আমরা ক্লাস করে এমন কোনো অঙ্ক নেই যেটা তোমার 5 সেকেন্ডে বেশি সময় লাগবে, কিন্তু এগুলো আরো কম সময় লাগবে। এটা 1 সেকেন্ডে, 1 সেকেন্ড। আচ্ছা, তোমাদের 5-এর বেশি নেই, অর্থাৎ 5-এর বেশি লোক দিয়ে লাভ নেই। বই আছে 2, 3, 5, আমরা অতিরিক্ত শিখলাম আরো 4, 1 থেকে 5 কমপ্লিট। হ্যাঁ, দেখো যে সংখ্যাগুলোর একক স্থানে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে আছে দশমিক শতক হাজার নিযুত লক্ষ নিযুত কোটি। 5 কোটি এবং দশমিক শতক হাজার নিযুত লক্ষ, 5,04,36,805 সংখ্যাটি, 5,04,36,805 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা আমরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো। এই যে একক স্থানে 5 আছে, এই জন্য এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করা যাবে। 5 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ক্লিয়ার?